জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। তাহলে আগের এপিসোডে আমরা পড়েছিলাম যে রাজা জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করেছিলেন যে তুমি যদি ভালো কাজ করেই থাকবে, খারাপ কাজ যদি না করে থাকো, তাহলে তোমার এই প্রেতজনিতে জন্ম কেন? তো প্রেত বলেছিল, কি বলেছিল? যে আমার মৃত্যুর সময় আমার কোনো আত্মীয় স্বজন বা পুত্র সন্তান ছিল না, কোনো সন্তানই ছিল না। তখন রাজা জিজ্ঞেস করলেন, তোমার পেছনে যারা, ওদের খবর কি? তুমি নয় প্রেতজনিতে জন্ম নিয়েছো, তোমার কেউ ছিল না, কিন্তু তোমার পেছনে যারা রয়েছে তাদের কি অবস্থা? প্রেতরাজ বললেন, ওদের সমস্যা একই রকম, আমারই মতো। আমাদের দেখলে মানুষ ভয় পালায়, তাই দুঃখের কথা কাউকে জানাতে পারি না। দেখুন, মন দিয়ে শুনুন, ভূত দেখলে, কিছু একটা দেখলে মানুষ না ভয় পেয়ে যায় না। তাহলে এখান থেকেই, ধর্মকথা থেকেই জানা গেল, আপনি একটু সাহসে দাঁড়ান, সে কিছু দুঃখের কথা বা অবস্থার কথা সে বলতে চায়, তাহলে বোঝা গেল। ধর্মগ্রন্থ দেখুন কি বলছে, যে ভূত দেখলেই, একটু কিছু দেখলে আমরা ভয় পেয়ে যাই, উল্টো দিকে পালাই। কিন্তু না, তারা কিছু বলতে চায়, তাই আপনি দেখতে পেয়েছেন তাকে, সে দেখা দিয়েছে। তাহলে ভয় পালিয়ে গেলে সে কি অবস্থায় বাঁচবে? সে যাবে কোথায়? আপনাকে বিশ্বাস করেই তো আপনার সামনে প্রকট হয়েছে, এটা মাথায় রাখবেন। আপনি দেশের রাজা, তাই আপনার কাছে দুঃখ জানালাম। আমাদের উদ্দেশ্যে আপনি পিণ্ড দান করুন, বিষোৎসর্গ শ্রাদ্ধ করুন, অর্থাৎ বৃষ দান করুন। এমন সময় রাজার লোকজন রাজাকে খুঁজতে খুঁজতে সেখানে এলো, চলে এলো রাজাকে খুঁজছে সৈনিকরা, কোথায় গেলেন রাজা আমাদের? তা সঙ্গে সঙ্গে সেই ওই লোকজনকে দেখে প্রেত লোক তার প্রেতের সঙ্গী সাথী নিয়ে উধাও হয়ে গেলেন, অর্থাৎ অদৃশ্য হয়ে গেলেন। রাজা ফিরে এলেন এ রাজ্যে। বিধি অনুসারে সেই সব প্রেতের উদ্দেশ্যে শ্রাদ্ধ এবং বৃষোৎসর্গ করলেন। তো ভগবান এই কথাটা শেষ করে বললেন, প্রজার পাপ তাপের কারণ হয় রাজা, প্রজার পাপ তাপের কারণ হন রাজা। তাই প্রজা যদি কোনো পাপ করে, সেই পাপের ফল থেকে রাজাই মুক্ত করতে পারেন। তাহলে প্রজা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে, তাহলে একমাত্র রাজাই আছেন সু উপদেশ দিয়ে বা সৎকর্ম দ্বারা তাকে মুক্ত করতে। গরুর, তোমাকে তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর, অর্থাৎ অন্ন জল যে দেওয়া হয় তা তারা গ্রহণ করে কি করে, পরের এপিসোডে আপনাদের তুলে ধরবো।